এ আমার পর্দারের মায়েরা মাগো, এক নম্বরে ওই মা, ওই নারী জাহান্নামে যাবে যেই নারী আল্লাহর হুকুম মানে না, আল্লাহর হুকুমের অবাধ্য চলে, আল্লাহ তাআলার বিধান মানে না, আল্লাহর হুকুমের নাফরমানি যেই নারী করবে, বলেন ওই নারী জান্নাতি না জাহান্নামী? আরো জোরে কোন জান্নাতি না জাহান্নামী? জাহান্নামে যাবে। এই জন্য আমার মা, রূপের বড়াই কইরা পর্দা লঙ্ঘন করো না মা, রূপের বড়াই কইরা আল্লাহর নাফরমানি করো না মা। ও বোনেরা, রূপের বড়াই কইরা যৌবনের বড়াই কইরা মা জীবন যৌবনটাকে নষ্ট করে দিও না মা। হাতে পায়ে ধরে বলি মা, আল্লাহর নাফরমানি করো না, রবের নাফরমানি করো না, রবের গোলামি করো, রবের উপরে ঈমান আনো, মরতে দেরি হবে, আমার রব তোমাকে জান্নাতি করতে দেরি করবে না। কথা ঠিক না ব্যাটিক জোরে? দুই নাম্বার, ওই নারী বিনা হিসাবে জাহান্নামে যাবে যেই নারী স্বামীর কথা মানে না। স্বামীর কথা না মানলে জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। স্বামী যদি তার ভালো কথা বলে, হ্যাঁ, স্বামী যদি কোনো খারাপ কাজের অর্ডার দেয় ওটা না মানা, এটা ভালো কথা। যদি কয় তুই নামাজ পড়তে পারবি না, তাহলে কি নামাজ বাদ দিবনি? নামাজ পড়তে হবে। হ্যাঁ, স্বামী যদি কোনো ভালো কথা বলে, স্বামীর একটা কথাও সে মানে না। স্বামী কয় বোরকা কেন, কয় না আমি বোরকা পরবো না। স্বামী কয় নামাজ পড়, কয় না নামাজ পড়বো না। স্বামী কয় কোরআন তেলাওয়াত কর, কয় না কোরআন তেলাওয়াত করবো না, আমি টিকটক দেখবো। স্বামী কয় খবরদার ওই বেগানা পুরুষের সাথে ফোনে কথা বলবি না, কয় না আমি কথা বলবই। আছে না নাই? তাহলে স্বামীর হুকুম যারা মানে না এরা জান্নাতি না জাহান্নামী? এই জোরে কোন জান্নাতি না জাহান্নামী? ও মায়েরা, মা বেজার হয় না, রাগ করো না। যেই মা স্বামীর হুকুম মানে না, ইন আমারাহা আতাতহু, যে স্বামীর হুকুম মানে ওই মা জান্নাতি, আর যেই মা স্বামীর হুকুম মানে না ওই মা জাহান্নামী। কথা ঠিক না ব্যাঠিক জোরে কোন? একবারে ক্লিয়ার কাট কথা। স্বামী কয় ডাইনে, সে চলে বামে। স্বামী যদি ভালো কথাও কয়, তার গায়ের মধ্যে কাটা বিধে, সহ্য হয় না। স্বামী একটু রাগ করতে গেল, দেখবেন পুরা সে পজিশন নিয়ে দাঁড়ায়, এই চুপ কর, কি হইছে, পুরা ধমক ঝাড়ি মারে, কয় বেশি কথা কবি তালাক দিন। কিন্তু বাপের ঘরে হইলে দে, আছে না নাই? বাপের ঘরে হয়ে থাকলে দে, তালাক দে। এই কথায় কথায় ঝগড়া লেগে গেছে, তুমুল লড়াই। তখন তো স্বামী বাধ্য হয়ে কি কয়, এক তালাক, দুই তালাক, তিন তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। যে হুজুরে বিয়া পড়াইছে হুজুর শুদ্ধও তালাক। একেবারে ডাইরেক্ট ক্লিয়ার। ওই যে মাথা তো গরম করে দিছে তার ব্যবহারে, অথচ তোমার স্বামী রাগ করছে, তুমি একটু দূরে সরে যাও। কথা কয় না কে? সে আরো লড়াই করতে যায়, তাহলে যুদ্ধ বাড়বো না কমবো? একজন তো চুপ করার দরকার, আছে না নাই? এ আমার মা, খবরদার বেজার হয়েও না মা। স্বামীর হুকুম যদি কেউ অমান্য করে, সে জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তিন নাম্বার, ওই মা জাহান্নামে যাবে যেই মা পর্দা করে চলে না, মাথা খোলা রাখে, চুল বের করে চলে। ও মায়েরা, ও আমার বোনেরা, বেজার হয় না মা। চুলের সৌন্দর্য পাড়ার পুরুষের জন্য না, মার্কেটের দোকানদারের জন্য না, পার্টি অফিসের জন্য না, তোমার বয়ফ্রেন্ডের জন্য না, এ তোমার সমাজের এলাকার মানুষকে দেখানোর জন্য না। চুলের সৌন্দর্য দেখাইবা ঘরের স্বামীকে। কথা ঠিক না ব্যাটিক জোরে কর? ও আমার মায়েরা আমাগো, তাই তো দেখো মা রাবিয়ার জীবনে খুলে দেখো, মা রাবিয়া বস্ত্রী একজন বন্ধা নারী, বাচ্চা হয় না, তো বেটে ঠোঁট মোটা, কালোর কালো, বান্দির বান্দি, বান্দির ঘরে বান্দি, নিজেও বান্দি, তার মাও বান্দি, বাবাও গোলাম, গোলামের ঘরে গোলাম, যার কোনো সম্মান সমাজের মধ্যে মোটেই নাই। এই মা রাবিয়া রাতের বেলায় গোসল করতো, যখন রাত 3টা বাজে গোসল কইরা, তার তো আর কসমেটিক ছিল না। আমাদের মায়েরা যখন অফিসে যায়, দেখবেন বোনেরা মার্কেটে যায়, আধা ঘন্টা তার ড্রেসিং টেবিলের সামনে বসতে হয়। কতক্ষণ এখানে বসে, কতক্ষণ এখানে বসে, কতক্ষণ এখানে বসে, এক চোখের মধ্যে লাগায় 4টা পিসির মধ্যে, একটা বাইরে, একটা উপরে, একটা নিচে, একটা সাইডে, আবার দুই পাশে 2টা লেস। কথা কয় না কে? আছে না নাই? আধা ঘন্টা পাগলির ওই ড্রেসিং টেবিলের সামনে না বসলে সাজু কুজুই। হ্যাঁ, তুমি সাজো, আমি নিষেধ করি না, তবে এই শ্বাসটা কার জন্য? যদি এই শ্বাসটা দিয়া তুমি বাহিরে যাও, তুমি জাহান্নামে তো যাইবে না। জাহান্নামে যাইব কি ওই ফকিন্নি ছেড়ি? এই শ্বাস কিন্তু তোমার স্বামীর জন্য, অন্য কারো জন্য না। মা রাবিয়া
কোনো আইনি না, এই ধরনের কোনো কসমেটিক ছিল না। রাত্র গভীর রাত মা রাবিয়া গোসল করতেন, সাবান লাগাইতেন, যা পারতেন পরিষ্কার করতেন, মাথায় তেল দিতেন, মাথাটা আশ্রায়া মাথাটা চুলগুলো বেঁধে স্বামীর কাছে যাইতেন। স্বামীর ঘুমান্ত কোমরে পায়ের মধ্যে হাত দিয়া স্বামীকে ডাক দিয়া বলতেন, স্বামী হে, আমি আপনার বিবি, আপনি যদি চান সারা রাত আপনার খেদমত করব, আপনি কাছে ডাকলে আমি আপনার কাছে যাব, আর যদি আপনার প্রয়োজন না হয় তাইলে আমারে ছুটি দিয়ে দেন, আমি সারা রাত আমার মালিকের কদমে সেজদায় কাটাবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। আল্লাহ বুঝার তৌফিক দাও, জোরে কান আমিন। আরো জোরে বলেন না আমিন। মা রাবিয়া এইভাবে স্বামীর খেদমত করতো। তার স্বামী যখন মারা যায়, এক সময় বন্দা নারী, কেউ তারে বিয়ে করে না। মা রাবিয়া সারা জনম জনম গভীর রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেন, সাজুগুজু কইরা আল্লাহরে দেখাইতেন, নামাজ পড়া এমন ভাবে কাঁদতেন, তার চোখের পানি যেই জায়গায় পড়তো মরুভূমির ভিতরে, ওই জায়গায় ঘাস উৎপন্ন হয়ে যেত। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এরা ছিল জান্নাতি নারী। ও বোনেরা, বেজার হয় না বোন। 3 নম্বর, যেই নারী পর্দা করে না জান্নাতীরা জাহান্নামী। পর্দা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা আসেনি। আপনার গোবিন্দ মনে হয় আছে, আছে পর্দা না করেও জান্নাতে যাওয়া যায়। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। নামাজ না পড়লে যেমন জাহান্নামে যেতে হবে, পর্দা না করলেও জাহান্নামে যেতে হবে। আর এই পর্দার শিক্ষা দেওয়া হয় আমাদের দেশের স্কুল কলেজ ভার্সিটিতে। তাহলে কোথায়? এই যে মহিলা মাদ্রাসা, হাফসা বিনতে ওমর, এই ধরনের মহিলা মাদ্রাসায়। ঠিক বললাম না ঠিক বললাম? 4 নাম্বার, ওই মা জাহান্নামী, যেই মা স্বামীর অবর্তমানে নিজের সতীত্বের হেফাজত করে না এবং স্বামীর মালও হেফাজত করে না। স্বামী আছে বিদেশে বেচারি, তাই নিয়ে আছে দেশে। স্বামী নাই, এখন তারে নারে করে বেড়ায়, সারাক্ষণ ছেলেদের সাথে গল্প গুজব করে, পার্লারে যায়, এখানে যায় সেখানে যায়, বয়ফ্রেন্ডের বাসায় গিয়ে রাত কাটায়। এমন নারীও সমাজের মধ্যে আছে না নাই? বলেন, এই নারী জান্নাতি না জাহান্নামী? স্বামীর অনুপস্থিতিতে যে তার স্বামীর আমানত রক্ষা করে না, তার মানে বোঝেনই তো বিষয়টা কি? তার মানে নিজের সতীত্বের হেফাজত যে করে না এবং স্বামীর মালেরও হেফাজত করে না, স্বামীর মাল অপচয় করে। এই স্বামীর মাল দিয়া এরপরে গিফট পাঠায় ওই বয়ফ্রেন্ডের জন্য, আছে না নাই? এ মায়েরা, এটা হলো 4 নম্বর ওই নারী যে স্বামীর অবর্তমানে লজ্জাস্থান হেফাজত করে না, স্বামীর আমানত রক্ষা করে না এবং স্বামীর মাল হেফাজত করে না। আর 5 নম্বর, ওই নারীও জাহান্নামে যাবে যেই নারী সব সময় কথায় কথায় শুধুমাত্র কসম করে, মিথ্যা কসম করে, কথায় কথায় মিথ্যা কসম করে। আল্লাহর কসম আমি কেউ লাগে কথা কই না, অথচ সত্যি একটু আগে কথা আছে না নাই? মিথ্যা কসম করে, কথায় কথায় কসম করে। এইটার কসম করে কিরা কাটে, বাপের মাথা খায়া কই, পশ্চিম দিকে ফিরা কই, কোরআন শরীফটা শুইয়া কই, অথচ যা কয় প্রত্যেকটা কথাই মিথ্যা কথা, আসে না নাই? এই রকমের মিথ্যা কসমকারী নারীরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এ আমার বাবা। আর 6 নম্বর, ওই নারীরা জাহান্নামে যাবে যেই নারীরা বেশি বেশি লানত করে। তুই ছাড়া করে মরবি, আছে না নাই? স্বামীর লাগে একটু ঝগড়া হয়েছে, তুই ছাড়া করে মরবি। আর তোর স্বামী ঠাড়া পড়া মরলে বিপদ তো তোরই হবে, আছে না নাই? ঠাড়া পড়া মরবি শুধুমাত্র স্বামীর জন্য বদদোয়া করে, লানত করে। বলেন তো, এই সমস্ত নারীরা জান্নাতি না জাহান্নামী? এরা জাহান্নামে যাবে যারা বেশি বেশি লানত করে। এবং আমার বাবা, এই 6 প্রকার নারীরা জাহান্নামে যাবে। এই জন্য আমার মায়েরা, ও আমার বোনেরা, খবরদার, এই 6 প্রকার নারী হওয়া যাবে নাকি? হওয়া যাবে না। তো এই জন্য আমার নবী যখন মেরাজে যায়, এক মহিলার বেশ ধইরা দুনিয়া আমার নবীকে ডাকতেছে, যেন আমার নবী কোথায় যাইতে না পারে, মেরাজে যাইতে না পারে, আল্লাহর কাছে যাইতে না পারে, আল্লাহ তাআলার কাছে যেন যাইতে না পারে। তার মানে বোঝা গেল, এখানে নারীরাও যখন নাশেজা নারী যখন হয়, একজন বাবা চরিত্রহীনা নারীও যেমন পুরুষকে ধ্বংস করে দেয়, ঠিক দুনিয়া আর শয়তানও মানুষকে ধ্বংস করে ছাড়ে। কথা ঠিক না ব্যাটিক জোরে কর? তাই তো আমার নবী এক হাদিসে বলছে, মা তারাকতু ফিতনাতান হিয়া আদাররু আলার রিজাল মিনান নিসা। আমার উম্মতের জন্য মহিলার চাইতে বড় কোনো ফিতনা আমি নবী আর রাইখা যাই না।
এই কথা কার? আমার বিশ্ব নবী, মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস। মা তারাকতু ফিতনাতান হি আদাররু আলার রিজাল মিনান নিসা, মহিলাদের চাইতে বড় ফিতনা আর এই পুরুষের জন্য আমি অন্য কিছু রাইখা যাই না। এই জন্য আমি একটা কথা বলি, এটা কোরআন হাদিসের কথা না, আমার ভাষায় বলি যে 3 রোগে যারা ধরছে, 3 নেশায় যারা ধরছে, সে একবারে ধ্বংস। কয় নেশায়? 3 নেশায়। একটা হলো বাবা টাকার নেশা। জোরে কোন কিসের নেশা? টাকার নেশা। টাকার নেশায় ভাই ভাইরে খুন করে, টাকার নেশায় মানুষ চুরি করে, ডাকাতি করে, হারাম খায়, আছে না নাই? টাকার নেশায় মানুষকে ধ্বংস করে দেয়। এটা আমার কথা, যদি আপনার ভালো লাগে মানবেন, না মানলে আমার কোনো কিছু করার নাই। 2 নম্বর হলো মদের নেশা। 2 নম্বর কিসের নেশা? মদের নেশা। মদের নেশায় যদি একবার কাউরে পাওয়া যায়, শুধু সে ক্ষতিগ্রস্ত হয় না, গোটা পরিবারের ধ্বংস। পুরা পরিবার, যেই পরিবারের একজন সদস্য মদ খায়, ওই পুরা পরিবারটাই ধ্বংসের পথে। ঠিক কিনা জোরে কোন? 3 নাম্বার আর কোন? নারীর নেশা। কিসের নেশা? রাস্তা দিয়া যায় আর খালি বিয়া করে। ওই দিন শুনলাম এক হুজুর বলতেছে, কয়েক লোকে 22টা বিয়া করছে। কয়টা করছে? 22টা। তার মানে ও সুখ পায় না, ওর কপাল আল্লাহ সুখ রাখে নাই। পিসার ঝাড়ুর বাড়ি ছাড়া ওর কপালে কিচ্ছুই নাই। নারীর নেশায় মানুষকে কি করে ফেলায়? ধ্বংস করে ফেলায়। এই 3 নেশা থেকে বাঁচবেন, পারবেন তো ইনশাআল্লাহ? কি 1 নম্বরে কি? টাকার নেশা, 2 নম্বরে মদের নেশা, আর 3 নম্বরে কি? নারীর নেশা। এ আমার যুবক ভাই, বুড়া বাবা, হাতে পায়ে ধরে বলা যায়, জিবরাইল আমিন বোরাকে কইরা আমার নবীকে নিয়া যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পর হঠাৎ নবীজি দেখলেন সুজলা সুফলা একটা ভূমি, খেজুর গাছের আচ্ছাদিত, চতুর্দিকে খেজুরের বাগান। জিবরাইল ডাক দেখা, নবীজি এই জায়গায় আপনি একটু নামেন, এখানে আপনাকে একটু নামতে হবে। নাইমা আপনি এখানে 2 রাকাত নামাজ পড়েন। নবীজি ওইখানে 2 রাকাত নামাজ পড়লেন। এই ঘটনাগুলো আমি যা বলতেছি, এগুলো বুখারী মুসলিমের রাওয়ায়াত, একটাও বানোয়াটি ঘটনা না। এর বাহিরেও হাজারো ঘটনা আছে, যার বেশিরভাগই বানোয়াটি ঘটনা। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়া নবী আবার বোরাকে বসলেন। জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এত সুন্দর জায়গাটা কোন জায়গা? নবী আমার এই প্রশ্ন করার পর জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এইটা হলো মদিনা। যেই মদিনায় আপনি হিজরত করবেন, ও চিরে আপনি মদিনায় হিজরত করবেন। মক্কাবাসী যখন আপনাকে বের করে দিবে, আপনি এই জায়গায় হিজরত করবেন, এটাই মদিনা। এখানে আপনি কিয়ামত পর্যন্ত মদিনায় আপনাকে ঘুমাইতে হবে। এখানে আপনার বাড়ি হবে, এখানে আপনার কবর হবে, কিয়ামত পর্যন্ত মদিনায় আপনাকে ঘুমাইতে হবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। ওই মদিনায় নবীকে কয় রাকাত নামাজ পড়াইছে? 2 রাকাত। যাইতে যাইতে আবার নবীরে নিয়ে সামনে গেলেন, হঠাৎ দেখলেন পাহাড় আর পাহাড়, পাহাড়ে ঘেরা। জিবরাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, একটু নামেন। নবীকে একটু নামাইলেন, একটা উঁচা পাহাড়। নবীকে ডাক দেয়া বলে, হুজুর, এই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ পড়েন। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন একটা পাহাড়ের উপরে। জিবরাইল ডাক দেয়া কয়, ভাই জিবরাইল, আমারে বলেন এটা কোন পাহাড়, যেই পাহাড়ের উপরে আপনাকে নামাজ পড়াইলেন? আল্লাহর নবীকে জিবরাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাহাড় হলো সিনাই উপত্যকা। এটা হলো তুরে সিনিন, যেই পাহাড়ের ভিতরে তুর পাহাড়, যেই পাহাড়ের ভিতরে আপনার ভাই হযরত মূসা কালিমুল্লাহ এই পাহাড়ে বৈশা আল্লাহর সাথে কথা বলতো। একবার আর 2 বার নয়, মূসা পয়গম্বর এই পাহাড়ে বৈশা বৈশা আমার রবের সাথে 3500 বার কথা বলছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তুর পাহাড়, যেই পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলে, ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন, ওই সিনাই পর্বত, ওই তুর পাহাড়, যেই পাহাড়ের মধ্যে হযরতে মূসা পয়গম্বর আল্লাহরে দেখতে চায়। ক্বালা রব্বি আরিনি, আয় আল্লাহ একটু দেখা দাও। আল্লাহ আনজুরু ইলাইকা, তোমার একটু আমি চোখ ভরে দেখবো। আল্লাহ ডাক দিয়া কয়, ওয়ালাং তারানি, ও মূসা তুমি আমারে দেখতে পারবা না। তবে মূসা আমি নূরের তাজাল্লি দিব ওই পাহাড়ে, যদি পাহাড় সহ্য করতে পারে তাইলে আমারে দেখতে পারবা। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। আল্লাহর কোরআন বলে, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ যখন নূরের তাজাল্লি দিয়েছে, পাহাড়টা একেবারে গইলা গেছে, আর মূসা নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। ওই বরকতি জায়গা হলো তুর পাহাড়। ওই জায়গার মধ্যে আমার নবীরে কয় রাকাত নামাজ পড়াইছে? 2 রাকাত। আরো কিছু ঘটনা ঘটছে, আমি ওইগুলো বলতে আমি সময় পাবো না। নিয়ে গেছে আমার নবীকে ডাইরেক্ট কোথায়? মসজিদে আকসায়, জেরুজালেমে, বাইতুল মুকাদ্দাসে। এখানে নবীজির যাত্রা বিরতি।
আপনারা বলেন দূরপাল্লায় যখন সফরে যান, এখান থেকে কক্সবাজার ঢাকা থেকে যাবেন, বলেন তো মাঝখানে বাসের ড্রাইভার হেল্পার আপনারা বলে না যে এখন আমরা হোটেল অমুক জায়গায় 20 মিনিটের যাত্রা বিরতি, কথা কয় না কে? দেয় না? যার জরুরত লাগে জরুরত সারেন, নামাজ লাগে নামাজ সারেন, খাবার দাবার লাগে সাইরা নেন, 20 মিনিট সময় দেয় কি দেয় না? আপনারা দূরপাল্লার বাসে উঠছেন, নবীর যাত্রা বিরতি, নবীর একটা যাত্রা বিরতি ব্রেক দিছে কোন জায়গায়? মসজিদে আকসায়। সুবহানাল্লাহ, যেরকম সবাই আমার নবীর মেয়েরাজটা কত সুন্দর একটা মেয়েরাজ। নবীজি সেখানে গেলেন, যায় দেখে মসজিদটা কানায় কানায় ভরা মুসল্লিতে, সবাই দাঁড়ায় রইছে ইমামতের অপেক্ষা, ইমামতের জায়গাটা খালি। জিবরাইল কানের গোড়ায় মুখ লাগা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে মসজিদে যত মুসল্লি দেখেন, বাবা আদম থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব পয়গাম্বর, লক্ষাধিক পয়গাম্বর মসজিদে আকসায় আইসা গেছে, আপনার ইমামতিতে আপনার ইমাম বানায়া তারা নামাজ আদায় করবে। আপনি তো সবার ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আপনার ইমামতিতে সবাই নামাজ পড়বে, আপনি বাস্তবে একজন সকল নবীদের ইমাম। আজকে এটা প্রমাণ হবে মসজিদে আকসায়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। নবীজি নামাজ পড়াইলেন, 2 রাকাত নামাজ। নামাজ শেষ হয়ে গেল, গেস্ট রুমের ভিতরে আমার নবীকে জিবরাইল নিয়ে গেলেন। সব নবীর ওখানে ঢুকায় নাই, হাতে গোনা কয়েকজন নবী ঢুকলেন। মঞ্চের উপরে সবাই মঞ্চে বসে নাকি? অল্প কয়েকজন মানুষ মঞ্চে বসে। মঞ্চের উপরে উঠছে ইব্রাহিম খলিলুল্লাহ, আমার নবী উঠছে মুসা কালিমুল্লাহ, উঠছে ঈসা রুহুল্লাহ, উঠছে কয়েকজন নবীরা মঞ্চে উঠাইলেন। হযরত ইব্রাহিম পয়গম্বর মঞ্চে বৈশা সর্বপ্রথম ইব্রাহিম নবী দাঁড়ায় বক্তব্য দিলেন, স্বাগত বক্তব্য। ইব্রাহিম নবী তিনি তো মুসলমানের জাতির পিতা। ইব্রাহিম নবী মঞ্চে দাঁড়ায়া শ্রদ্ধাঞ্জলি পাঠ করলেন। বলেন তো কাউরে যদি বিদায় জানায়, সংবর্ধনা জানায়, শ্রদ্ধাঞ্জলি পড়ে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ শ্রদ্ধাঞ্জলি পড়লেন। ইব্রাহিম নবী বক্তব্য দিলেন আর চোখের পানি ফালাইলেন। আমি যেই সন্তানের জন্য দোয়া করেছি, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ গো, ওই ফসল তুমি আমার চোখের সামনে দেখাইলা। মারহাবান বলে আমার নবীকে স্বাগতম জানাইলেন। আমার নবীর জন্য কাঁদলেন ইব্রাহিম পয়গম্বর, আমার নবীর প্রশংসা করলেন, গোটা মজলিসকে কাঁদাইলেন। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এরপর ফলন নিলেন হযরত মুসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ যে আল্লাহর সাথে কথা কয়, মুসা কালিমুল্লাহ বক্তব্য দেয়, গোটা মজলিসকে কাঁদাইলেন। ঈসা রুহুল্লাহ তিনি আবার বক্তব্য দিলেন, আমার নবীর শেষ নবীর উম্মত হয়ে দুনিয়া আসবেন, এই কথাও বললেন। বক্তব্য শেষ। বলেন তো বক্তারা যে আপনাকে মাহফিলে আসছে, খানা খাওয়াইবেন না? কথা কয় না, খাওয়াইবেন নি? খাওয়াইবেন না? আসেন হুজুর, বাসি বক্কা যা আছে একটু খাইয়া যান, একটু ঘরে নিয়ে খাওয়াইবেন কি খাওয়াইবেন না? হুজুর একটু ঘরে নিয়ে যাবেন, ঘরে নিয়ে মেহমানদারি করাবেন। আমার নবীরে ঘরের মধ্যে নিয়ে ওই বাইতুল মুকাদ্দাসের একটা গেস্ট রুমের মধ্যে নিয়ে জিবরাইলের পক্ষ থেকে, ফেরেশতাদের পক্ষ থেকে মেহমানদারি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। নবীর সামনে 4টা গ্লাস শরবত পেশ করা হয়। কয় গ্লাস? এই আপনারা বরযাত্রী গেছেন? গেছেন না? আচ্ছা, নতুন জামাই যখন শ্বশুর বাড়িতে বেড়াইতে যায়, তখন ওই যে শালা শালিরা যে শরবত দেয়, এক রকমের দেয় না নানান রকমের? ওই যুগগুলো এখন পাল্টায় গেছে। আগে দেখছি গ্লাস উল্টাইয়া দিত, এখনো দেয় না? গ্লাস উল্টাইয়া দেয়, জামাই বলদ না চালাক, এই ঠিক মতো খাইতে পারে কিনা না, ফালাইয়া দেয় শরবত, একবারে পানি ভরা উড় করা। এই গ্লাস কেমনে খাইবো পানি কম শরবত? তো নবীর সামনে দেখবেন অনেক সময় শালা শালিরা দুষ্টামি করে, আবার ইটের গুঁড়া দিয়েও ট্যাং বানাই দিছে দুলাভাইরে, যে দেখি দুলাভাই আবার ওটার মধ্যে খায় কিনা। শালা শালিরা ফাঁক দিয়া তাকায়া থাকে, যদি দেখে ইটের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়া বানায়। পান খাইতে দিছে, ওই ক্রিম দিয়া দিছে, ক্রিম ক্রিম ক্রিম, তিব্বত ক্রিম, আসলে চুন না, ওইটা কি ক্রিম। বলদ না চালাক, একটু যাচাই বাছাই করে। ভদ্র ঘরের মানুষ, তারা তার দুষ্টামি করতে পারে না, ওই ফাঁক ফুক দিয়া পর্দা ফাঁক করে একটু দেখে যে দুলাভাই কামনা করে কি। তো জামাই যদি চালাক হয়, ও দেখবেন একা একা বেশি কিছু করে না, পাশে যে বোন জামাই একটা বসা থাকে, এরা ডাক দিয়া কয়, দুলাভাই পরামর্শ দেন, বিপদে পড়ে গেছি, কি করবো? সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তখন চালাক দুলাভাই কয়, এই মিয়া তুমি টাকা নতুন নোট ঢুকাও নিজ দিয়া, তারপরে গ্লাস উঠাও, একটা বুদ্ধি শেখায়া দেয়। ঠিক না ব্যাটিক জোরে কান? এটা খাইও, ওটা খাইও না, ওটা খাইলে বিপদে পড়বা, আছে না নাই? এই জোরে কান, আছে না নাই? আর যদি এটা না বুঝে, তখন দেখবেন ওই শালা শালিরা কয়, বুঝছি না। পরবর্তী যদি দুলাভাই ওই যে হলুদের ট্যাং খায়া ফেলাইছে, তখন বোনেরা ডাক দেয়া কয়, দেখছি না তোর জামাই কয় নম্বরের বুদাই?
ঠিক না ঠিক তো দেখো, একটু শালাশালিরা মজাক করে, একটু দুলাভাইদের সাথে একটু দুষ্টামি, সব জায়গায় হয়, সব জায়গায়। তো আমার নবী, দয়ার নবী, মায়ার নবী মসজিদে নববীতে বর্ষায় গেছে। ফেরেশতারা তারা বরযাত্রী নবীর জন্য শরবত আনা হলো, 4 গ্লাস শরবত, পানির শরবত, মদের শরবত, আর একটা দুধের শরবত, আরেকটা হলো বাবা মধুর শরবত। শরবতের গ্লাস কয়টা? 4টা। আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার আসছে, নবী গো 4টাই খাওয়া যাবে না, যে কোনো একটা খাইতে হবে। সুবহানাল্লাহ। এখন নবী চিন্তায় পড়ে গেলেন, পানি খাবো না, দুধ খাবো না, মধু খাবো না, শরাব খাবো। বিপদে পড়ে গেছে। ওই যে বলছিলাম দুলাভাইরা বিপদে পড়লে পাশে যে বোন জামাই থাকে তার থেকে কি নাই পরামর্শ নেয়।